আমাদের আসলে নির্বাচনে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, নির্বাচনী প্রচারণাও শুরু হয়ে গেছে। আমি কিন্তু আমার স্বামী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণাও এখন পর্যন্ত নামি নাই, কিন্তু আমার দেবর এই দীপুর জন্য আমি চলে আসলাম এখানে, মির্জা আব্বাসের ছোট ভাই। আপনারা জানেন আমি গত বছর রোজার সময় কিন্তু এখানে এসেছিলাম, একটা বাচ্চা ধর্ষিত হয়েছিল। তখন আমাদের তখন ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন আমাদের চেয়ারম্যান আমাকে আগের দিন ফোন করে বললেন যে আপনি নারায়ণগঞ্জে কালকে যান এবং দীপু যেন আপনার পাশে থাকে। তো দীপুকে তিনি এতটাই বিশ্বাস করেন, স্নেহ করেন এবং দীপুতে মানে তার উপর আস্থা রাখেন। দীপু আমার পাশে তখন ছিল এবং এই এলাকার বিএনপির ভাইয়েরা, যুবদল, ছাত্রদল, সবাই মহিলা দল ছিল। তো আমি সেই হিসাবে আমি মনে করি যে দীপু অবশ্যই, কারণ এই যে 18টা বছর আপনাদের ছেড়ে কিন্তু যায় নাই, আপনাদের পাশে ছিল না, প্রত্যেকটা মানুষের পাশে ছিল। তো আমরা কাকে চাই? যে আমাদের সুখে দুঃখে আমরা সবসময় যাকে পাই, তাই না? তো যাকে পাবেন তার পাশেই তো আপনারাও থাকবেন, এটুকুই তো চাওয়া দীপুর। দীপু আপনাদের কাছে টাকা পয়সাও চায় না, কোনো কিছু চায় না, শুধু চায় দীপুর ভালো মন্দ সমস্ত দেখার জন্য তার পাশে আপনারা থাকেন, কারণ আপনারাই শক্তিশালী অস্ত্র দীপুর জন্য। দীপু একা কিছু করতে পারবে না আপনারা যদি সহযোগিতা না করেন। দীপু সমস্ত কিছু করবে, কিন্তু তার পাশে আপনারা থাকেন। এই 18টা বছর আপনারা যুদ্ধ করেছেন, আমরা মা বোনেরা ভাইরা যুদ্ধ করেছি, কারণ আমরা কেউ ঘরে থাকতে পারি না। এই যে আমাদের ভাইরা, লক্ষ লক্ষ কোটি কোটি ভাইরা যারা ঘরে থাকতে পারে না, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে। আমার স্বামী, আমার দেবররা জেলে ছিল, আমার সন্তানেরা জেলে ছিল, বাইরে থাকলে হামলার শিকার হয়েছে। এটার প্রতিবাদ করতে হবে না? এটা জবাব দিতে হবে। এই 12 তারিখে আমরা ব্যালটের মাধ্যমে জবাব দিব। 12 তারিখে আমাদের জবাব হবে আমরা কাকে, আমরা কি অত্যাচার সহ্য করেছি। এই অবৈধ যে স্বৈরাচারী হাসিনা সরকার ছিল, চেয়েছিল কিন্তু অত্যাচার করতে 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 আমাদেরকে বিচ্ছিন্ন করে দিতে, আমাদেরকে দলটাকে ছিন্ন ভিন্ন করে দিতে। কিন্তু জাতীয়তাবাদী দল এমন একটি সংগঠন, তারা তো জানে না যে এদেরকে কখনোই আলাদা করা যাবে না। তা আমাদেরকে কেউ আলাদা করতে পারে নাই।